মাই ক্লাস। আমরা কস্টিং এর চ্যাপ্টার করছিলাম লেবারের মধ্যে আমরা অনেক ইম্পর্টেন্ট টপিক কভার করে ফেলেছি। আজকে যে দুটো টপিক কভার করব সেগুলো হচ্ছে ওভারটাইম ওয়েজেস আর আইডিয়াল টাইম। তো ওভারটাইম বলতে বোঝায় যখন কোনো আর্জেন্সিস কারণে বা কোনো রকম কারণগুলো পরে আসছি, কোন রকম কারণে আমরা এক্সট্রা টাইম মানে নর্মাল টাইমের থেকে বেশি টাইম আমরা লেবারদের দিয়ে কাজ করাচ্ছি। তো এরকম সময় আমরা কিভাবে কি রেটে মজুরি দেব? তো যখন কোম্পানি ফ্যাক্টরি অ্যাক্টের আন্ডারে থাকবে তখন আমরা নর্মাল রেটের থেকে ডবল রেটে মজুরি দেব। আর যদি দেখি কোম্পানি ফ্যাক্টরি অ্যাক্টের আন্ডারে নেই, তখন আমরা নর্মাল রেটের থেকে কত বেশি হারে মজুরি দেবো সেটা ঠিক হবে এমপ্লয়ের মধ্যে, একটা কন্ট্রাক্টের মধ্যে। ওকে, আচ্ছা, এবার চলে আসছি আমরা রেট। আচ্ছা, ওভারটাইমের রেটের মধ্যে দুটো এলিমেন্ট থাকে, একটা হচ্ছে নর্মাল রেট আর একটা হচ্ছে প্রিমিয়াম বা বোনাস। এবার চলে আসছি কজেস অফ ওভারটাইম। ওভারটাইমের কজ মানে কারণ কি? ওভারটাইম জেনারেলি চারটে কারণে হতে পারে। এক, আর্জেন্সিস, যখন কোনো দরকার পড়ে গেল যে আমার ওই প্রোডাকশন বেশি করে করতে হবে। দুই, রিকোয়েস্ট অফ কাস্টমার, যখন কাস্টমার আমাকে রিকোয়েস্ট করছে যে বেশি করে প্রোডাকশন করে আমাকে দিন, সেরকম। তিন, ল্যাক অফ ক্যাপাসিটি অফ জেনারেল পলিসি অফ কোম্পানি, মানে কোম্পানির এমনই পলিসি যে তারা কোম্পানি অল্প অল্প করে প্রোডাকশন করছে, কিন্তু হঠাৎ করে আমার বেশি প্রোডাকশন করতে দরকার পড়লো, সেই সময় আমাদের ওভার টাইম করতে হতে পারে। আর আরেকটা হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন, যেমন ফ্লোট, আর্থকোয়েক বা আমরা এখন যে সিচুয়েশনের মধ্যে রয়েছে সেটাকে বলতে পারি করোনা। এই করোনার জন্য কোন কোন এরিয়াতে আমাদের ওভারটাইম হচ্ছে? সবচেয়ে বড় এরিয়া আমরা ইন্ডিয়ায় বসে বলতে পারি হাইড্রক্সিন ক্লোরোকুইন, এছাড়াও করোনা টেস্ট কিট, এগুলোর মধ্যে। এবার আসছি ট্রিটমেন্ট অফ ওভারটাইম ওয়েজেস। ওভারটাইম ওয়েজেস এর ট্রিটমেন্টটা কি করে করব? সো ফার্স্ট, যখন আমরা আর্জেন্সির জন্য ওভারটাইম করাচ্ছি, তখন তার মধ্যে যে নর্মাল রেটটা থাকছে সেটাকে আমরা পাঠাবো ডাইরেক্ট ওয়েজেসে, আর এক্সট্রা যে রেটটা থাকছে সেটাকে পাঠাবো ওভারহেডসে। ওকে, আর যখন আমরা অ্যাজ পার রিকোয়েস্ট অফ কাস্টমার ওভারটাইম করাচ্ছি তখন টোটালটাই চলে যাবে ডাইরেক্ট ওয়েজেসে। যখন ল্যাক অফ ক্যাপাসিটি অফ কোম্পানি পলিসি চলে আসবে সেই ক্ষেত্রে পুরো ওয়েজেসটাই চলে যাবে আমার ডাইরেক্ট ওয়েজেসে। আর যখন অ্যাবনর্মাল কন্ডিশন চলে আসবে তখন এটা পুরোটাই যাবে কস্টিং পিএল। ওকে, বলবো আইডল টাইম। আইডল টাইম মানে অলস সময়, অর্থাৎ যে সময় লেবার আমার কাজ করছে না কিন্তু তাকে আমরা তখনের জন্য পেমেন্ট করতে হচ্ছে। তো চলো আমরা আগে দেখে নিই কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি বলছে আইডল টাইমকে। কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 বলছে আইডল টাইম is the difference between the time of which employees are paid or payable to employees and the employees time booked against the cost object। অর্থাৎ যে সময়ের জন্য আমরা এমপ্লয়িকে টাকা দিচ্ছি সেই সময়ের সাথে আসল কাজের সময় যে ডিফারেন্স থাকছে। তারপর চলে আসছি কজেস অফ আইডল টাইম। আইডল টাইমের যে কি কি কজ হতে পারে? ফার্স্ট, একটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল আইডল টাইম বলতে যে সময় টুল সেটিং, মেশিনারি সেটিং, পাওয়ার কানেক্টিং, জব গেটিং অথবা প্লেস অফ ওয়ার্ক অর গেটিং অফ ওয়ার্ক, বা আমরা বলতে পারি যে যখন আমরা সিগনেচার করে আমাদের টাইম বুক হচ্ছে সেই সময় থেকে আমরা যতক্ষণ আমার কাজের জায়গায় যাচ্ছি, এই সমস্তগুলোকে বলা যেতে পারে আনঅ্যাভয়েডেবল। অর্থাৎ এই সময়গুলো আমরা অ্যাভয়েড করতে কখনোই পারবো না, এই টাইমগুলো আমার কাজের মধ্যে থাকবেই থাকবে। এরপরে চলে আসছি কজেস 2, নর্মাল আইডল টাইম। নর্মাল আইডল টাইম, এগুলো বলা যেতে পারে যে আইডল টাইমটা আমার থেকেই যায়, যেমন ওয়েটিং ফর জব, আমি কাজ পাওয়ার জন্য অপেক্ষা করছি। আর হতে পারে ওয়েটিং ফর মেটেরিয়ালস, ওয়েটিং ফর ইনস্ট্রাকশন, স্মল পাওয়ার ফেলিওর, স্মল ব্রেকডাউন অফ মেশিনস অ্যান্ড টুলস এক্সেট্রা। অর্থাৎ ছোটখাটো যে সমস্ত কারণগুলো থাকছে সেই সমস্ত কারণের জন্য যখন আমাদের টাইমটা লাগছে সেই সমস্তগুলোকে আইডল টাইমটাকে আমরা নর্মাল ধরি। এরপরে চলে আসছি অ্যাবনর্মাল আইডল টাইম। অ্যাবনর্মাল আইডল টাইম হচ্ছে ব্রেকডাউন ফর লং টাইম। ঠিক আছে, কোনো মেশিনপত্র অনেক সময় দীর্ঘ সময়ের জন্য খারাপ হয়ে গেল। তারপরে হতে পারে নন অ্যাভেলেবিলিটি অফ র মেটেরিয়াল পাওয়া যাচ্ছে না। এরপরে হচ্ছে আগুন লেগে যাওয়া বা স্টক পাওয়া যাচ্ছে না, এই সমস্ত কারণের জন্য। এরপরে যেটা চলে আসছে কনসিলেটেড আইডল টাইম, অর্থাৎ গুপ্ত, যে টাইমটা আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ কোনো এফিসিয়েন্ট
মানে দক্ষ শ্রমিককে দিয়ে আমরা অদক্ষের কাজ করাচ্ছি, ঘর পরিষ্কার করাচ্ছি। অনেক সময় হয় না যে একটা বসের সাথে ঝামেলা চলছে, তো বস আমাকে ছোট দেখানোর জন্য উল্টো পাল্টা কাজ দিচ্ছে, কিন্তু আমি দক্ষ শ্রমিক। তো সেই কারণের জন্য যে আইডল টাইমটা তৈরি হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটাকে বলা যেতে পারে কনসিলেটেড আইডল টাইম। ওকে, এবার চলে আসবো আমরা ট্রিটমেন্টস। ট্রিটমেন্টস গুলো কি কি হবে? ফার্স্ট, যেটা আনঅ্যাভয়েডেবল আইডল টাইম। এই আনঅ্যাভয়েডেবল আইডল টাইমটা আলাদা করে ডিটেক্ট করা পসিবল নয়, আলাদা ডিটেক্ট করে ট্রিটমেন্ট করা পসিবল হয় না। এটা জেনারেলি নর্মাল ওয়েজেস এর মধ্যে আমরা ডিটেক্ট হয়ে যায়। তারপরে চলে আসে নর্মাল আইডল টাইম। নর্মাল আইডল টাইমটা আমার ফ্যাক্টরির মধ্যে, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ক্যালকুলেট হয়। আর চলে আসছে অ্যাবনর্মাল আইডল টাইমের জন্য যে ওয়েজেসটা, সেটা যাবে আমার কস্টিং পিএল এ। আর এরপরে যেটা চলে আসছে আমার মোস্ট ইম্পর্টেন্ট কনসিডারেড আইডল টাইম, অর্থাৎ গুপ্ত অলস সময়, যে সময়টা আমরা ধরতে পারছি না। তো যেই সময়টা আমরা বের করতেই পারছি না, সেটা আমরা আলাদা করে কি করে ট্রিটমেন্ট করব। এই ট্রিটমেন্টটা জেনারেলি কোনো না কোনো ওভারহেডের ভিতর ঢুকে থাকে, অথবা কোনো না কোনো ডাইরেক্ট ওয়েজেসের ভিতর ঢুকে থাকছে। কিন্তু এটা আমাদের উচিত ডিটেক্ট করা, বের করা এবং এটাকে রিমুভ করার চেষ্টা করা। ওকে, এটুকুই। যদি প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানা, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।